বিধানসভায় ডিজাস্টার ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এবং সেই সঙ্গে পাবলিক অ্যাকাউন্ট কমিটির বৈঠক ছিল। আপনারা জানেন যে প্রাক বর্ষার মরশুমে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বিশেষ করে গোটা রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলা কিভাবে করা হয় সেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের আলোচনার মধ্যে থাকে। আমাদের আলিপুরদুয়ার ডুয়ার্স তথা উত্তরবঙ্গের নদীর চরিত্র আলাদা, এখানকার বন্যা পরিস্থিতি আলাদা। ফলে এই উত্তরবঙ্গের নদীগুলোর চরিত্র বিশ্লেষণ করেও এখানে প্রাক বর্ষার মরশুমে যদি কোনো বিপদ আসে তাহলে কিভাবে কাজ হবে এই নিয়েও ডিজাস্টার ম্যানেজমেন্টের স্ট্যান্ডিং কমিটির তরফে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেখানে আমরা আলোচনা করেছি যে সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ভারত ভুটান সীমান্ত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই নির্দেশগুলোকে বাস্তবায়িত করবার জন্য রাজ্য সেচ দপ্তর ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। ভারত ভুটান সীমান্ত সহ আলিপুরদুয়ার ডুয়ার্সে একাধিক পদক্ষেপ করা হয়েছে। এখন এই পরিস্থিতিতে ঠিক প্রাক বর্ষার মরশুমে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, প্রাকৃতিক বিপর্যয় সামাল দেওয়ার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটিও বিস্তারিত আলোচনা করেছে এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দিতেই আমি একদিনের জন্য কলকাতায় বিধানসভায় এসেছি এবং সেই সঙ্গে পাবলিক অ্যাকাউন্ট কমিটির বৈঠকেও খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা সবাই মনে করছি যে যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের দিক নির্দেশ করেছেন সেগুলো ঠিক মতন আমরা যদি কার্যকরী করতে পারি তাহলে বন্যা পরিস্থিতি বা যে কোনো ভাঙন পরিস্থিতি উত্তরবঙ্গের ডুয়ার্সে মোকাবিলা করা সম্ভব হবে। কারণ ভুটানের নদী এখানে অত্যন্ত ক্ষয়ক্ষতি করছে। ভারত ভুটান ইন্দো ভুটান জয়েন্ট রিভার কমিশনের দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী তুলেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকারের তরফে অবিলম্বে এই ডুয়ার্সের ভূখণ্ড, উত্তরবঙ্গের ভূখণ্ডকে বাঁচানোর জন্য ইন্দো ভুটান জয়েন্ট রিভার কমিশনের কথা ঘোষণা করা হবে। ধন্যবাদ।